তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য যাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে নির্দেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় নবীজির উম্মতের প্রতি আল্লাহর বিশেষ 5টি দান সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। উম্মতে মুহাম্মদী বা শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এমন কিছু সম্মাননা আল্লাহ দান করেছেন যা অন্য কোনো উম্মতকে দেননি। আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে যত জাতির আবির্ভাব হয়েছে এর মধ্যে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠত্বের অধিকারী। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য যাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে নির্দেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। সূরা আল ইমরান আয়াত 110। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরাই হলে আল্লাহর কাছে সবথেকে উত্তম এবং সবথেকে বেশি সম্মানিত। তিরমিজি হাদিস নাম্বার 3001, হাদিস নাম্বার 4287। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের কাতার হবে 120টি, এর মধ্যে 80টি কাতার হবে এই উম্মতের। তিরমিজি হাদিস নাম্বার 2546, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4289, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 355। জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার উম্মতের বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতকে এমন 5টি বিষয় দান করেছেন যা আগের কোনো নবীর উম্মতকে দান করা হয়নি। বিশেষ এই 5টি বিষয় সম্পর্কে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার আগে কোনো নবীকে দান করা হয়নি। আসুন প্রিয় ভিউয়ার্স, আমরা সেই 5টি বিষয় সম্পর্কে আলোচনা করি। নাম্বার 1, পুরো পৃথিবী নামাজের স্থান হিসেবে স্বীকৃতি। আগের উম্মতদের জন্য যেখানে সেখানে নামাজ পড়ার অনুমতি ছিল না, নির্দিষ্ট উপাসনালয়ে নামাজ আদায় করতে হতো। তাছাড়া মাটি থেকে পবিত্রতা অর্জনের কোনো বিধান সেকালে ছিল না। বিপরীতে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরো পৃথিবীকে নামাজের স্থান হিসেবে বানিয়ে দিয়েছেন এবং যে কোনো মাটি জাতীয় বস্তু থেকে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার অনুমতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গোটা জমিন আমার জন্য নামাজ আদায় ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কেউ যেখানেই নামাজের সময় হয় সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। নাম্বার 2, যুদ্ধলব্ধ সম্পদের বৈধতা। আগেকার নবী রাসূলদের যুগে যুদ্ধলব্ধ সম্পদ ভোগ করা মুসলমানদের জন্য বৈধ ছিল না। যুদ্ধে যেসব সম্পদ অর্জিত হতো তা একত্রিত করা হতো এবং আসমান থেকে আগুন এসে তা ভস্ম করে দিত। এটিই ছিল যুদ্ধ কবুল হওয়ার নিদর্শন। আল্লাহ তাআলা অনুগ্রহ করে উম্মতে মুহাম্মদের জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করে দিয়েছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে যুদ্ধলব্ধ সম্পদ লাভ করেছ তা হালাল ও উত্তমভাবে ভোগ ব্যবহার করো এবং আল্লাহকে ভয় করো। সূরা আনফাল আয়াত 69। নাম্বার 3, বিধানাবলী সহজীকরণ। উম্মতে মুহাম্মদীর অন্যান্য উম্মতের উপর হারাম ছিল এমন অনেক বিষয় আমাদের জন্য হালাল করা হয়েছে। কিসাসের বিকল্প দিয়তের আইন আগে ছিল না। বনি ইসরায়েলের সময় কারো গায়ে পেশাবের ছিটা লাগলে তা কাঁচি দিয়ে কেটে ফেলতে হতো, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য এমন বিষয় সহজ করেছেন। অসাধ্য কোনো বিধান ইসলামে নেই। আল্লাহ তাআলা বলেন, তিনিই তোমাদের মনোনীত করেছেন, দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। মুআয ইবনে জাবাল ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে বলেন, তোমরা উভয়ে মানুষের সঙ্গে সহজ আচরণ করবে, কঠোর হবে না, সুসংবাদ শোনাবে, ঘৃণা ছড়াবে না। মুসলিম হাদিস নাম্বার 1733। নাম্বার 4, মহিমান্বিত জুমার দিনের সন্ধান লাভ। সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমাবার হলো শ্রেষ্ঠতম দিন। আগেকার উম্মতের এই দিনের ফজিলত থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা শেষ উম্মত, তবে কিয়ামতের দিন আমরা সবার অগ্রগামী হব, কারণ আগের লোকদের কিতাব দেওয়া হয় এবং এক পবিত্র দিনে ইবাদত করা তাদের উপর ফরজ করা হয়, কিন্তু তারা তাতে মতভেদ করে। অবশেষে আল্লাহ তাআলা আমাদের এই দিনটির সন্ধান দেন। এ ব্যাপারে সব উম্মত আমাদের অনুগামী। ইহুদিরা পরের দিন তথা শনিবার এবং খ্রিস্টানরা এর পরের দিন তথা রবিবারকে মর্যাদার দিন হিসেবে সাব্যস্ত করে।
মুসলিম হাদিস নাম্বার 855। নাম্বার 5, সমূলে ধ্বংস হওয়া থেকে সুরক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পালনকর্তা বলেছেন, হে মুহাম্মদ, কোনো বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পর আর তা বাতিল হয় না। আপনার উম্মতের ব্যাপারে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না এবং তাদের দুনিয়া থেকে ধ্বংস করে দেয় এমন কোনো বহিরাগত শত্রু চাপিয়ে দেব না। মুসলিম হাদিস নাম্বার 2889। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি দয়া করে মায়া করে আমাদেরকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এর শুকরিয়া হিসাবে আমাদের উচিত বেশি বেশি করে নেক আমল করে দিন ও দুনিয়ায় অশেষ নেকি হাসিল করা। মহান আল্লাহ আমাদের সবাইকে দিনের ব্যাপারে আরও মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।